আমি আজকে নিয়ে এসেছি সুস্বাদু ঝালঝাল লোটে মাছের ঝুড়ো রান্না। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে নুন জল দিয়ে ধুয়ে চটকে চটকে পেঁয়াজ রসুন আর একটু হলুদ আর নুন মেখে রেখেছিলাম। নুন একদমই সামান্য, বেশি নুন দিলে এমনিতেই লোটে মাছ জল জল থাকে, আরও জল বেরিয়ে যাবে। তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে রসুন ফোড়ন দিলাম, কয়েক রসুন আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আমি ছোট ছোট টুকরো করে আলুগুলো ভেজে নেব। লোটে মাছটা আলু দিয়েই রান্না করব, কেন আলু দিয়েই ভালো লাগে। বেগুনও দেওয়া যায়, কিন্তু আমি বেগুনটা দেব না, আজকে শুধু আলু দিয়েই দেখাবো, এবং খেতেও খুব টেস্টি হয়। এর মধ্যে আমি কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। তা আলুর মধ্যে আমি হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। আলুটাকে একটু হাই ফ্লেমে ভাজতে হবে, যাতে আলুটা ভাজার সময় বেশি সেদ্ধ না হয়ে যায়। কেন এর মধ্যে আমি লোটে মাছ যখন দেব, তখন লোটে মাছের জলে আলুটা বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, তখন ভালো লাগবে না খেতে। তারপরে আমি আলু উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দেব, দিয়ে আমি এখানে 4টে পেঁয়াজ একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, সেটা দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করব। এটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, একটু ধৈর্য নিয়ে। তা এই পেঁয়াজটাকে নরম করার জন্য আমি একটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব, দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। তো পেঁয়াজ ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি বলে নিই, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার মশলা পেঁয়াজ আর আলু, পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আলু দিয়ে দেবো। আলুগুলো একটু নেড়ে চেড়ে তারপর আমি মাছটা দিয়ে দেবো। মাছটা অবশ্যই জল ঝরিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে কিছুক্ষণ পরেই মাছটা এরকম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলেই এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি যেহেতু গোটা ঝুড়ো করব, গোটা রাখবো না, তার জন্য এরকম করব। ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে এইরকম একটা অবস্থায় আসবে। মাছটা রান্না করার সময় কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, অন্য কোথাও চলে গেলে তলাটা লেগে যায়, বারবার নাড়তে হবে। তো আমার এই রকম ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু টমেটো দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে